হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবার টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের অঘটন শুরু হয়ে গেছে। আপনারা গতকালকের ম্যাচে দেখতে পেয়েছেন পাকিস্তান ভার্সেস ইউএসের খেলাটি। সেই খেলাটি কিন্তু সুপার ওভার পর্যন্ত গড়িয়েছে এবং শেষমেশ ইউএসএ কিন্তু জয়লাভ করেছে। যাই হোক ভিউয়ার্স, আজকে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটি আগামীকালকের বাংলাদেশ ম্যাচ প্রসঙ্গে এবং গতকালকের যেই পাকিস্তান এবং ইউএসের খেলাটি হয়েছে সেই বিষয় সম্পর্কে। শুনুন তাহলে। গতকালকের ইউএসএ এবং পাকিস্তানের ম্যাচটি সবাই ভেবেছিল যে পাকিস্তান খুব বড় দল এবং সেই বড় দল হিসেবেই নেমেছিল ইউএসএর বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেখানে পাকিস্তান প্রথমেই 30 রানের মধ্যেই 3টি উইকেট চলে যায় পাকিস্তানের। তখন পাকিস্তানের দর্শকরা প্রায় হতভম্ব হয়ে গিয়েছিল। তারপরে যাই হোক, বাবর আজম এবং সাদাব খান দুইজনের ধীর ব্যাটিংয়ে এবং দক্ষতাপূর্ণ ব্যাটিংয়ে তারা কিন্তু 159 রানে 7 উইকেটে টার্গেট দিয়েছিল এবং 7 উইকেট হারিয়ে 159 রান করে পাকিস্তান। সেখানে জবাবে খেলতে নেমে 160 রানের টার্গেটে খেলতে নেমে ইউএসএ কিন্তু দারুণ সূচনা করে 136 রানে তাদের প্রথম উইকেট যায় এবং 136 রানে প্রথম উইকেট যাওয়ার পরে 176 রানে তারা এক উইকেটই বহাল থাকে। 104 রানে তখন তাদের 2টি উইকেট পড়ে, 111 রানে 3টি উইকেট পড়ে। তারপরে আর তাদের কোনো উইকেট পতন হয়নি এবং মোনাক প্যাটেল তিনি কিন্তু 50 রান করেছেন এবং ইউএসের আরও একজন ব্যাটসম্যান অ্যান্ড্রেস কিন্তু 36 রান করেছেন। তারা কিন্তু খুবই সুন্দর ব্যাটিং করেছেন। তাদের দেখে মনে হয়নি যে তারা ছোট দল। তারা তাদের দক্ষতা দিয়ে খুব সুন্দর খেলা দেখিয়েছে। এর আগেও বাংলাদেশকে তারা সিরিজে 2বার হারিয়েছে। 3 ম্যাচ সিরিজে 2টি ম্যাচই তারা হারিয়েছে। তারা কিন্তু জানান দিয়েছে যে তারা কিন্তু জায়ান্ট কিলার করতেই তারা এসেছে এবং তারা উত্তরোত্তর ভালো খেলতে শুরু করছে এবং তারা 2টি ম্যাচ ইতিমধ্যেই কিন্তু তারা জয়লাভ করেছে। জয়লাভ করার মাধ্যমে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে চলে গেছে এবং শীর্ষে চলে যাওয়ার ফলে ইন্ডিয়া এখন পয়েন্ট টেবিলের 2য় স্থানে আছে। যাই হোক, ইউএসএ খুবই ভালো খেলছে এবং একটি অঘটন ঘটিয়ে দিল তারা প্রথমে অঘটন ঘটিয়ে দিল। তাদের আরও 2টি ম্যাচ আছে। আমার যেটা মনে হচ্ছে যে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচের পরেই বোঝা যাবে যে কোন 2টি দল এই 2য় রাউন্ডে যায়। আমরা সেই আশায় রইলাম দর্শক এবং সেই সাথে বাংলাদেশ শ্রীলঙ্কার আগামীকালকে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 6:30টায়। আপনারা সবাই অবশ্যই ম্যাচটি দেখবেন এবং আমরা আশা করব বাংলাদেশ ম্যাচটি জিতবে এবং এই ম্যাচটি জেতার উপরে কিন্তু বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করছে। বাংলাদেশ যদি আগামীকালকে ম্যাচটি জিতে তাহলে কিন্তু বাংলাদেশ সুপার 3য় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের খুবই প্রবল। বাংলাদেশে হারানোর কিছু নেই এবং শ্রীলঙ্কাও তো বাংলাদেশ থেকে বেশি শক্তিশালী সেটাও বলা যাবে না এবং শ্রীলঙ্কার যদি পরিসংখ্যান করি, শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের কাছে ওয়ার্ম আপ ম্যাচে কিন্তু হেরেছে এবং তারপরে আপনারা সাউথ আফ্রিকার সাথে খেলাটি তারা টোটাল 77 রান করতে পেরেছে এবং সাউথ আফ্রিকা কিন্তু খুব ভালোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং জয়টি তুলে নিয়েছে। শ্রীলঙ্কার এখন কিন্তু নড়বড়ে অবস্থা। এই সুযোগটাই বাংলাদেশকে নিতে হবে এবং শ্রীলঙ্কার কিছু খেলোয়াড় আছে তাদেরকে একটু দেখে শুনে খেলতে হবে এবং কিছু ব্যাটসম্যান আছে তাদেরকে কিন্তু আগেই আউট করার চিন্তাভাবনা করতে হবে। বাংলাদেশের জয়ের বিকল্প কিছু নেই, বাংলাদেশকে অবশ্যই জিততে হবে এবং আমরা যদি দেখি কুশাল মেন্ডিস কিন্তু খুব ভালো একজন ব্যাটসম্যান। কুশাল মেন্ডিস বরাবরই বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলে থাকে। বাংলাদেশের প্লেয়ারদের উচিত হবে কুশাল মেন্ডিসকে তাড়াতাড়ি
সাজ করে ফেরানো। তারপরে আছে ম্যাথিউসও ভয়ঙ্কর একজন অলরাউন্ডার, তাকেও আগে আগে আউট করতে হবে। তারপরে সামারা বিক্রমা, তিনিও কিন্তু উদীয়মান খেলোয়াড়, এবং তিনজন বোলার শ্রীলঙ্কার, তাদের বলগুলো কিন্তু খুব সম্মানের সহিত খুব দেখে শুনে খেলতে হবে। যেমন পার্থিরানার বল কিন্তু অত্যন্ত গতিময়, এবং তাকে দেখে শুনে খেলতে হবে। এবং থেকসেনা, তিনি কিন্তু খুব ভালো স্পিন বল করে থাকেন। সেই সাথে আছে হাসরাঙ্গাও খুব ভালো বল করে থাকেন। হাসরাঙ্গাকেও দেখে শুনে খেলতে হবে। এই কয়েকটা ব্যাটসম্যান এবং বোলারকে অবশ্যই বাংলাদেশকে খুব মূল্যায়ন দিয়ে খুব দেখে শুনে খেলতে হবে। তাদেরকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, অবশ্যই বাংলাদেশ জিতবে। এবং বাংলাদেশের যেই টিম আছে, তানজিদ হাসান তামিম, গত ওয়ার্ম আপ ম্যাচে বা ইউএসের সাথে যাই হয়েছে, সব ভুলে যেতে হবে। সব ভুলে গিয়ে বাংলাদেশকে আগে এগিয়ে যেতে হবে, এবং বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। যেমন তানজিদ হাসান তামিম, তার ব্যাটিং নৈপুণ্য কিন্তু তাকে দেখাতে হবে। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, তারা কিন্তু সবসময় ভালো খেলে থাকেন। তারপরেও তাদের উপরও দায়িত্ব আছে, এলোমেলো শট খেলা যাবে না। শান্ত, লিটন এবং সৌম্য, তাদের কথা আর কী বলবো, তাদেরকে নতুনভাবে কিছু বলার নেই। তাদের কাছে অনুরোধ, তারা যেন তাদের সেই পুরনো জৌলসটা জানি তারা ফিরে পায়, সে আশা আমরা ব্যক্ত করছি, এবং তাদের কাছে সেটাই আমরা আশা করি। এবং আমাদের এই ব্যাটিং লাইনটা যদি এই কয়জনে যদি ব্যাটিং লাইনটা ভালো হয়, অবশ্যই আমরা জিতব। এবং আমাদের বলার ইউনিট, তারা কিন্তু ভালোই করে থাকেন, কিন্তু আমরা ব্যাটিংয়ের জন্য পিছিয়ে আছি। বলার ইউনিটের মধ্যে আমাদের আছে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান, তারপরে হাসান মাহমুদ আছে, তানজিদ সাকিব আছে। তারা কিন্তু দুর্দান্ত বলার, তারা কিন্তু যে কোনো সময় যে কোনো দলের বিরুদ্ধে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এবং আমরা চাইব শ্রীলঙ্কার বিরুদ্ধে এই 4 বলার বা 5টি বলার আমাদের কিন্তু নিয়ন্ত্রিত বোলিং করবে এবং আমাদেরকে জয় উপহার দেবে। এই জয়ের মাধ্যমে আমরা আশা করব আগামীতে জানি আমরা সুপার 8-এ যেতে পারি। এইটা আমাদের বাংলাদেশের কাছে চাওয়া, বাংলাদেশের প্লেয়ারদের কাছে চাওয়া। এবং আমরা সুপার 8-এ যাব, ইনশাল্লাহ যাব। আপনারা বাংলাদেশের সাথে থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলাদেশকে সাপোর্ট করবেন, এবং বাংলাদেশের শুভকামনায় আল্লাহ হাফেজ।